আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্পিন মেজ নামক এক ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার বলতে পারেন অপ্পো এবং ভিভোর বেশ কিছু ফোনে দেখা গিয়েছে। স্পেশালি অপ্পো ভিভোর একটা রেডিমেড থার্ড পার্টি কিবোর্ড থাকে যেটার নাম হলো টাচপাল। যারা এই কিবোর্ডটা ইউজ করতেছেন তারা মেইনলি এই ম্যালওয়্যারে আক্রান্ত হচ্ছেন, বাট যারা নর্মালি গুগলের কিবোর্ড বা রিদমিক কিবোর্ড ইউজ করতেছেন তারা এই প্রবলেমটা ফেস করেন। এটা মূলত বাংলাদেশের যেটা সাইবার 71 রয়েছে তারাই প্রথমে জিনিসটা বের করেছে যে অপ্পো ভিভোর ফোন যারা আর কি টাচপাল কিবোর্ডটা ইউজ করতেছেন তাদের ফোনে এটা পাওয়া গেছে, অর্থাৎ অ্যাটাক করেছে ম্যালওয়্যার, এবং এই ম্যালওয়্যার অ্যাটাক করে অনেক পার্সোনাল ইনফরমেশন নিয়ে নিয়েছে। সো আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলবো, যারা অপ্পো এবং ভিভো এই ফোনগুলো ইউজ করতেছেন তারা ট্রাই করবেন গুগলের কিবোর্ডটা ইউজ করার জন্য, টাচপাল অর্থাৎ এই থার্ড পার্টি কোনো কিবোর্ড ইউজ না করার জন্যই। একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো ভিভোর ফান টাচ এবং অপ্পোর কালারওয়েজ দুইটা কিন্তু একই ইউআই, জাস্ট দুই নামে। এই কারণেই কিন্তু একটাতে প্রবলেম হচ্ছে দেখে আরেকটাতেও প্রবলেম হয়েছে। ইভেন রিয়েলমির ইউআইও কিন্তু সেম, বাট রিয়েলমির ইউআইতে এই টাচপাল থার্ড পার্টি কিবোর্ডটা নাই দেখে রিয়েলমি ফোন যারা চালাচ্ছে তারাই প্রবলেমটা ফেস করে নেয়। আদারওয়াইজ রিয়েলমির যারা ইউজার রয়েছে তারাও হয়তো প্রবলেম ফেস করতো। এদিকে রেডমি নোট 12 যেটা চায়নাতে লঞ্চ হয়েছে, এই মুহূর্তে খুবই পপুলার বলতে পারেন। এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে রেডমি অর্থাৎ রেডমি নোট 12 নামে লঞ্চ নাও হতে পারে, ধারণা করা হচ্ছে যে পোকো নামে আসবে। সো বাংলাদেশেও হতে পারে যে পোকো নামে আসতে পারে যদি অফিসিয়ালি পোকোর ফোন আসে। কিন্তু আমি যেদিন রেডমি নোট 12-এর ফোনগুলো বের হচ্ছিল সেদিন সেই ভিডিও শেষে যে বলেছিলাম যে এমনও হতে পারে শাওমি রেডমি নোট 12 সিরিজ যেটা আমাদের বাংলাদেশ রিজিয়নে বা ইন্ডিয়ান রিজিয়নে লঞ্চ হবে সম্ভবত সেম কনফিগারেশন থাকবে না, ভিন্ন কোনো কনফিগারেশন দিয়ে রেডমি নোট 12 আসতে পারে। দেখা যাক এখন কি হয়। এই একটা জিনিস আমার শাওমির উপর খুবই বিরক্ত লাগে, এক এক দেশে এক এক নামে এক এক ফোন নিয়ে আসে, সো অনেক কনফিউজিং হয়ে যায়। দেখা যাক এবারও হয়তো বা এরকমই কিছু একটা করবে শাওমি। এর পাশাপাশি রিয়েলমির তরফ থেকে আমরা একটা লিক্স পেয়েছি, সেটা হলো রিয়েলমি 10 ফোনটা কিছুদিনের মধ্যে লঞ্চ হবে ইন্দোনেশিয়াতে 9 তারিখ। সম্ভবত সেই দিন রিয়েলমি 10 সিরিজের ফোনও 10 প্রো সিরিজের ফোনও লঞ্চ হবে। শুধু রিয়েলমি 10-এর কনফিগারেশন তো আমরা জানি, মিডিয়াটেক হেলিও Z99 প্রসেসর দিয়ে আসবে, কিন্তু 10 প্রোর যে লিক্সটা আমরা পেয়েছি সেখানে দেখতে পাচ্ছি যে কার্ভ ডিসপ্লে থাকবে। কিন্তু একটা বিষয় আমার চিন্তায় ফেলে দিয়েছে, সেটা হলো যদি কার্ভ ডিসপ্লে থাকে তাহলে ফোনের দাম অনেক এক্সপেন্সিভ হবে। কারণ এই মুহূর্তে কার্ভ ডিসপ্লে দিয়ে মনে হয় না 25-30 খান 35,000 টাকা কোনো ফোন আসবে। অফিসিয়াল বললাম, আনঅফিসিয়াল হতে পারে, একটু কমে আসতে পারে। বাট যেহেতু কার্ভ ডিসপ্লেতে আসবে একদিকে গুড নিউজ, বাট প্রাইসটা নিয়ে আমি একটু চিন্তিত যে প্রাইসটা কি কম হবে কিনা, নাকি 40-50,000 টাকা আবার হয়ে যায়। লেটস সি, দেখা যাক। কারণ রিয়েলমি 10 প্রোর ব্যাপারে আমরা কিন্তু ক্লিয়ার লিক্স এখনও পাইনি। সো 9 তারিখে যেহেতু ইন্দোনেশিয়াতে লঞ্চ হবে তখন আমরা জানতে পারবো, এবং খুবই সুন ইন্ডিয়াতেও লঞ্চ হবে এই মাসের শেষের দিকে আমরা শুনেছি। তো বাংলাদেশে আনঅফিসিয়ালি এসে পড়বে, তবে বাংলাদেশে অফিসিয়ালি আপাতত রিয়েলমি 10 সিরিজের কোনো ফোন লঞ্চ হবে না। এদিকে ভিভো V25 বাংলাদেশের মার্কেটের সম্ভবত গত 1-1.5 মাস আগে এসেছে। ইন দ্য মিন টাইম এই মুহূর্তে আবার আমরা ভিভো V27 ফোনগুলোর ব্যাপারে টুকটাক লিক্স পাচ্ছি। ফোনটা লঞ্চ হবে হলো আগামী বছর ফেব্রুয়ারি মাসে, এইটা কনফার্ম। কনফিগারেশনটা এখন পর্যন্ত জানি না। দুটো ফোন আসবে, ভিভো V27, ভিভো V27 প্রো। সম্ভবত ভিভো V27 ইও আসতে পারে, বাট সেটা ব্যাপারে যেহেতু এখনো কোনো ইনফরমেশন পাইনি তাই শেয়ার করতে পারছি না। তো মাত্র লিক্স হওয়া স্টার্ট হয়েছে, তো হতে পারে আগামী 1-2 সপ্তাহের মধ্যে এই ফোনগুলোতে কী কী কনফিগারেশন থাকবে সেটাও আমরা জেনে যাব। এবং এর পাশাপাশি অপ্পো রেনো 9 সিরিজের ফোনও আসতে যাচ্ছে, এবং বাংলাদেশ মার্কেটে আমরা ধারণা করতেছি মোটামুটি কনফার্ম বলতে পারেন যে অপ্পো রেনো 9 ফোনটাই লঞ্চ হবে। তবে রেনো 9 প্রোর কিছুটা স্পেসিফিকেশন লিক্স আমরা পেয়েছি, সেটা হলো স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর বা 8 Gen প্লাস, 8+ Gen 1 প্রসেসর, এটা দিয়ে আসতে পারে। প্রাইসটা একটু বেশি হবে, তবে প্রো ভেরিয়েন্টটা বাংলাদেশে আসবে না, নর্মাল ভেরিয়েন্টটা আসবে। কারণ বাংলাদেশে যদি 40,000 টাকার উপরে চলে যায় তাহলে অপ্পোর খুব একটা চান্স নেই ওই ফোনটা বাংলাদেশে লঞ্চ করা। সেই ক্ষেত্রে হতে পারে অপ্পো রেনো 8 নিয়ে আসবে বাংলাদেশে। এবং এর পাশাপাশি অপ্পো অনেকদিন ধরে একটা চার্জার নিয়ে টেস্টিং করতেছিল, 240 ওয়াটের সুপার ভুক চার্জার। তো তারা তাদের টেস্টিং মোটামুটি কমপ্লিট করেছে। সো খুবই সুন তারা তাদের এই সুপার ভুক 240 ওয়াটের চার্জার নিয়ে আসবে। হতে পারে রেনো 9 সিরিজ দিয়ে তারা এটা লঞ্চ করবে, অথবা তাদের ফাইন X6 যে ফোনটা রয়েছে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি, সেই ফোন দিয়ে এই 240 ওয়াটের সুপার ভুক চার্জারটা নিয়ে আসবে। সো আমি ধরে রাখতেছি যে 240 ওয়াটের এই সুপার ভুক চার্জার দিয়ে সম্ভবত 5 থেকে 6 মিনিটে মোবাইল ফুল চার্জ হয়ে যাবে। দেখা যাক, চার্জার আসুক, ফোন আসুক। যদি দেশে আসে অবশ্যই আমরা টেস্ট করব আদৌ এটা ঠিকঠাক মতো চার্জ হয় কিনা, নাকি শাওমির ওই 210 ওয়াটের চার্জারের মতো হবে যে 210 ওয়াট লেখাই আছে বাট 180 ওয়াটের উপরে চার্জ হয় না। লেটস সি, সময় বলে দেবে কেমন হবে। এদিকে রেডমি K60 Dimensity 8200 নতুন একটা প্রসেসর, এই ফোনটা লঞ্চ হতে পারে এই বছরের শেষেই। আমরা এর আগে লিক্স পেয়েছিলাম যে ফেব্রুয়ারি মার্চের দিকে যে লঞ্চ হবে, বাট হঠাৎ করেই শাওমি অনেক ফোন লঞ্চ করে স্টার্ট করেছে, তার মধ্যে রেডমির এই ফোনটাও এই বছর অর্থাৎ আগামী ডিসেম্বরে যে লঞ্চ হলেও হতে পারে। যদিও রেডমি K সিরিজের যেটা K50 গেমিং এডিশন আমার কাছে খুবই ভালো লেগেছে,
যদিও ওই ফোনটা খুব একটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না, পেলে আপনারা নিতে পারেন যারা গেমিং পছন্দ করে থাকেন। কিন্তু K60 সিরিজ থেকে যেটা আমরা বুঝতেছি যে স্ন্যাপড্রাগনের প্রসেসর হয়তো বা আমরা খুব একটা দেখবো না, তখন এই মিডিয়াটেকের অর্থাৎ এই ডায়মেনসিটি প্রসেসরগুলোই দেখবো। তবে নতুন ডায়মেনসিটি প্রসেসরগুলো অনেকেই শক্তিশালী করেছে, ইভেন তারা বলতেছে যে অ্যাপেলের বায়োনিক প্রসেসরের থেকেও শক্তিশালী। যাই হোক, অনেকে অনেক কথা বলে, অ্যান্ড্রয়েড কোম্পানি প্রায়ই বলে যে তারা অ্যাপেলের থেকে শক্তিশালী, বাট সেটা কয়েক মাস পরে আর খুঁজে পাওয়া যায় না কে কার থেকে শক্তিশালী, ইভেন হারিয়েও যায়। তো ওইরকম হলে তার কিছু করার থাকবে না। বাট যেটা আমি মেনলি বলতে চাচ্ছিলাম যে Xiaomiর অনেক ফোনই লঞ্চ হবে আগামী কয়েক মাসে। তার পাশাপাশি বাংলাদেশ মার্কেটে আমরা Oppo Reno সিরিজের ফোন দেখব। এছাড়াও Realme ফোন আসবে অফিসিয়ালি বাংলাদেশে, অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি আর কি। তার পাশাপাশি Redmi Note 12 এর ফোনগুলো তো আনঅফিসিয়ালি আসবে। বাট Redmi Note 12 যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, ওটা নিয়ে খুব একটা আকর্ষণ না থাকলেও Realme 10 যেহেতু গ্লোবাল ভেরিয়েন্ট অর্থাৎ গ্লোবালি লঞ্চ হচ্ছে, ওটা নিয়ে আমি খুবই ইন্টারেস্টেড। লঞ্চ হওয়ার পরপরই হয়তো আমরা হাতে পাবো 15-20 দিন পর, তখন চেষ্টা করবো ফোনগুলোর রিভিউ ভিডিও নিয়ে আসার জন্য। সো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।